আজকের এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের আরো কিছু অপারেটর। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদের উদ্দেশ্যে বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ, কোনো অংশ স্কিপ করা যাবে না। তাই দয়া করে ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবা। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আমাদের এডিটরে চলে যাব। এখানে একটা জাভাস্ক্রিপ্ট 5 নামক একটা ফোল্ডার নেব এবং তার আন্ডারে একটা ইন্ডেক্স পেজ নিলাম এবং তার সাথে আমাদের এই স্ক্রিপ্টটাকে অ্যাড দিলাম বা প্লাগইন দিলাম। যদি এটা আমরা আমাদের ব্রাউজারে দেখি, এখান থেকে এক্সটার্নাল ব্রাউজার, ইনস্পেক্ট রুম, এবং এই হলো আমাদের কনসোল উইন্ডো। আমরা এখানে যা কিছু লক করবো সব এই কনসোল উইন্ডোতে দেখতে পাবো। তো প্রথমে আমরা কম্পারিজন অপারেটরটি দেখব। এই টেবিলটি একটু দেখি। এখানে ডবল সমান এটা দিয়ে কি করা হয়? আচ্ছা, প্রথমে বলি কম্পারিজন অপারেটরের কাজটা কি, আমরা কোথায় বলতে ব্যবহার করি। আমরা কম্পারিজন দুইটা ভ্যালুকে কম্পেয়ার করে একটা জিনিস রিটার্ন করে, সেটা হয় ট্রু না হয় ফলস। হয় ট্রু ফলস দেবে, ট্রু রিটার্ন দেবে, না হয় ফলস রিটার্ন দেবে। এটা সাধারণত ইফ বা সুইচের কন্ডিশন। আমরা যে শর্ত আরোপ করি, এই শর্ত আরোপের জায়গায় আমরা এই কম্পারিজন অপারেটরগুলো ব্যবহার করে থাকি। তো আমরা এখানে কিছু কম্পারিজন অপারেটর থেকে যেগুলো জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে এবং এখানে তার কিছু ব্যবহার। তোমরা এই সোর্স কোডগুলো গিটহাবে পেয়ে যাবে। আমি গিটহাবে সমস্ত সোর্স কোডগুলো দিয়ে দেবো, তো সোর্স কোড নিয়ে কোনো চিন্তার কারণ না। তো ভিডিওটি দেখো। প্রথম হলো সমান সমান বা ইকুয়াল টু। আমরা এই সমান সমান দ্বারা ইকুয়াল টু বোঝা, অর্থাৎ দুইটা ভ্যালু যদি সমান হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, নাহলে এটা ফলস রিটার্ন করবে। এবং নট ইকুয়াল টু, অর্থাৎ যখন দুইটা ভ্যালু সমান না হয় তখন এটা ট্রু রিটার্ন করবে। স্ট্রিক ইকুয়াল টু, এটা কি? এটা হচ্ছে ভ্যালু তো সমান হবেই, সাথে ভ্যালুর টাইপও সমান হওয়া লাগবে। নট স্ট্রিক নট ইকুয়াল টু, এটা কি? ভ্যালু তো সমান হবেই না, সাথে সাথে টাইপও সমান হবে না। গ্রেটার দেন, গ্রেটার দেন মানে যদি আমাদের লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বাম পক্ষের যেই ভ্যালুটি যদি বড় হয় এবং ডান পক্ষের ছোট হলে গ্রেটার দেন ট্রু রিটার্ন করবে, নয় গ্রেটার দেন ফলস রিটার্ন করবে। তো চলো আমরা এগুলো সবগুলোর প্র্যাকটিক্যাল একটু দেখি। আমরা একটা ফাইল নিয়ে নিলাম, একটা ইফ এলস স্ট্রাকচার নিয়ে নিলাম এবং দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। প্রথম শর্ত কি? প্রথম শর্তে এর ভিতরে আমরা একটা মান অ্যাসাইন করে দিলাম 10। আচ্ছা, আমরা এটাকেও 10 অ্যাসাইন করি এবং এই দুইটা যদি সমান হয়, 10 আর 10 এই দুটো যদি সমান হয়, এখানে বললাম এই দুটো যদি সমান হয় তাহলে আমাদের কনসোল উইন্ডোতে লক করবে ওকে কন্ডিশন ইজ ডান। যদি আমরা এটাকে আমাদের কনসোল উইন্ডোতে দেখি তো দেখবে ওকে কন্ডিশন ইজ ডান। ঠিক একইভাবে আমরা যদি এটাকে স্ট্রিক মোডে নিয়ে যাই বা আমরা যদি এটাকে স্ট্রিং করে দিই, এটাকে স্ট্রিং করে দিলেও এটা দেখাবে কন্ডিশন ইজ ডান। কিন্তু আমরা যদি এটাকে তিনটা সমান চিহ্ন দিই, মানে এখন স্ট্রিক ইকুয়াল টু, অর্থাৎ এটার ভ্যালু সমান হওয়া লাগবে এবং টাইপও সমান হওয়া লাগবে। তো এটা কি দেখাবে? নট ওকে, অর্থাৎ শর্তটি ফ্লপ হয়নি। কেন? কারণ নট ইকুয়াল মানে এটার ভ্যালু দেখো 10, এটার ভ্যালু এবং নিচেটার ভ্যালু সমান হলেও এটার টাইপ কিন্তু ইন্টিজার, কিন্তু এটা টাইপ স্ট্রিং, টাইপ 1 না। সুতরাং এটা ফলস রিটার্ন করেছে এবং এটা এক্সিকিউট হয়েছে, এটা এক্সিকিউট হয়নি। ঠিক সেম ভাবে আমরা এখন দেখব নট ইকুয়াল। আমরা যদি এখানে নট দিয়ে দিই, অর্থাৎ এ বি এর সমান নয়, যদি এটা দিয়ে দিই তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব নট ওকে, মানে এ এর বি এর সমান। আমরা যদি এটাকে কোনো রকম চেঞ্জ করে দিই, সাপোজ এটাকে আমরা 11 দিয়ে দিই, তখন কি হবে? তখন এটাকে ট্রু রিটার্ন করেছে, কারণ 10 11 সমান নয়। তাহলে এটা আমরা নট ইকুয়াল ব্যবহারের জন্য করে থাকি। তারপরে আমরা দেখব গ্রেটার দেন। আচ্ছা, 10 11 থেকে বড়, ঠিক তো? আমরা যদি এখানে গ্রেটার দেন ব্যবহার করি, অর্থাৎ আমরা বললাম এ এর ভ্যালু বি এর ভ্যালু থেকে বড়,
যদি এই কথাটি সত্য হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে এবং এটা এক্সিকিউট করবে। নট ওকে, এটা সত্য নয়, অর্থাৎ এর মান বি থেকে বড় নয়, এর মান বি থেকে তো বাস্তবে ছোট না। ঠিক আমরা যদি এটাকে লেস দেন ব্যবহার করি তো তখন এটা ট্রু রিটার্ন করবে। ওকে, কন্ডিশন ইজ ডান, মানে এটা ট্রু রিটার্ন করেছে। ঠিক আমরা গ্রেটার দেন আর ইকুয়াল টু ব্যবহার করতে পারি। তবে গ্রেটার দেন আর লেস দেন মনে রাখা একটা ছোট্ট টিপস তোমাদের বলে রাখি, যে আমরা সবসময় তো এই বাম দিক থেকে ডান দিকে পড়ি, তাই না? এই বাম দিকে যে অংশটি থাকবে সেটার থেকে যদি ছোট হয়, অর্থাৎ এই পাঁচ ইউনিটের এই চিহ্নটি যদি এই বড় চিহ্নটি যদি সেদিকে হয়, মানে এই দিকে হয়, তাহলে এটা গ্রেটার দেন, আর যদি বিপরীত দিকে হয় সেটা হয় লেস দেন। তো এবার চলো গ্রেটার দেন আর ইকুয়াল ব্যবহার করে দেখি। আমরা যদি গ্রেটার দেন আর ইকুয়াল ব্যবহার করি তো এটা কি রিটার্ন করবে? এটা এখনো নট রিটার্ন করবে, নট ওকে রিটার্ন করবে। এর কারণ কি? এর কারণ 10 ছোট 11 থেকে। আমরা যদি এখানে 10 দিই তাহলে কি হবে? এবার তো দুইটাই সমান, অবশ্যই বড় কে না, দুইটা যেহেতু সমান এবং গ্রেটার দেন আর ইকুয়াল টু ব্যবহার করেছে, অর্থাৎ এটা হয় বড় হবে অথবা সমান হবে। যেহেতু এটা সমান তাই এটা কন্ডিশন ইজ ডান, এটা লক করবে। ঠিক লেস দেন আর ইকুয়াল টু হয় এটা লেস দেন হবে অথবা এটা সমান হবে, তো এটা সমান, লেস দেন না, তো এটাও ওকে প্রিন্ট করবে। এবার চলো আমরা দেখি কয়েকটা লজিক্যাল অপারেটরের উদাহরণ। আমরা একটা ভেরিয়েবল নিলাম, let c assign tr true, let d assign true, false। এবং একটা আমরা শর্ত দিলাম, if c and d উভয় যদি ট্রু হয় তাহলে লক করব ওকে, অথবা লক করব নট ওকে। এবং আমরা এটাকে মাল্টিপল লাইন কমেন্ট করে দিলাম। আচ্ছা, আমরা প্রথমে দুইটা ভেরিয়েবল নিলাম, একটা ট্রু একটা ফলস, এবং ইফ দিয়ে শর্ত দিলাম সি এবং ডি যদি উভয় ট্রু হয় তো এটা লক করবা, এটা লক করে দেখাবা, আর না হলে নট ওকে লক করে দেখাবা। তো এটা কি লক করবে? ও তার আগে আমরা একটা এমডি লজিক্যাল এমডিএল ফাইলটা একটু দেখাই। এখানে এই চিহ্ন দ্বারা আমরা বোঝাই অ্যান্ড গেট, অর্থাৎ যখন দুইটা ভ্যালুর মানে ট্রু হবে তখন এটা ট্রু রিটার্ন করবে, যদি একটা ফলস হয় তো সেটা ফলস রিটার্ন করবে। আর এটা হলো অর গেট, অথবা যে কোনো একটাও যদি ট্রু রিটার্ন করে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, অথবা দুইটাই যদি ফলস হয় বা দুইটার অধিকও থাকতে পারে, তিনটা চারটা পাঁচটাও থাকতে পারে, তারাও যদি ফলস হয়, সব যদি ফলস হয় তাহলে এটা ফলস রিটার্ন করবে। নট নট যদি ট্রু রিটার্ন করে, মানে ট্রু হয়, ভ্যালু যদি ট্রু হয় তাহলে এটা ফলস রিটার্ন করবে, যদি ফলস হয় তো এটা ট্রু রিটার্ন করবে। এটা হলো লজিক্যাল অপারেটর। তো আমরা দেখি, আমরা এখানে বললাম দুইটাই যদি ট্রু হয় তাহলে ওকে প্রিন্ট করবে, আর যদি না হয় তো নট ওকে প্রিন্ট করবে। চলো দেখা যাক এটা আমাদের কনসোলে কি দেখায়। এটা নট ওকে দেখাবে, কারণ একটা ট্রু এবং একটা ফলস। এখন যদি আমরা দুইটাকে ট্রু দিই তাহলে কি হবে? তাহলে ওকে প্রিন্ট করবে, অর্থাৎ ট্রু প্রিন্ট করেছে বা ট্রু রিটার্ন করেছে। এবার চলো উদাহরণ দেখি। এটা ছিল অ্যান্ড গেটের উদাহরণ। এবার আমরা দেখবো অর গেটের উদাহরণ। অর চিহ্ন হয় শিফট, এই যে ব্যাকস্ল্যাশ, এটাকে দুইবার প্রেস করলে এটা হলো অর গেট, অর্থাৎ যে কোনো একটি ট্রু হলেই এটা ট্রু প্রিন্ট করবে। তো সুতরাং এটা এখন ট্রু প্রিন্ট করেছে বা ট্রু রিটার্ন করেছে। আমরা যদি এটাকে যদি ফলস করি তাহলে এটা ট্রু রিটার্ন করবে। কারণ কি? কারণ এখানে যে কোনো একটা ট্রু হতে হবে, হয় উপরেরটা ট্রু হতে হবে না নিচেটা ট্রু হতে হবে, অথবা দুইটাই ট্রু হতে পারে। কিন্তু যদি আমরা দুইটাকে ফলস করি
তখন এটা কি করবে, তখন নট ওকে অর্থাৎ ফলস রিটার্ন করবে। চলো আশা করি তোমরা বুঝতে পারছো অর গেট কেন ব্যবহার করে। এবং চলো এবার চলো নট গেটের ব্যবহার দেখে আসি। নট গেট, আচ্ছা সি সমান ফলস অর্থাৎ এটা ফলস রিটার্ন করবে, অর্থাৎ এটা প্রিন্ট করবে না এবং এটা প্রিন্ট করবে। আমরা যদি একটু দেখি তো দেখবো নট ওকে প্রিন্ট করেছে। আসলে এবার 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 যদি আমরা এর আগে নট লাগাই দিই তাহলে কি হবে, তাহলে আমরা বললাম যদি সি এর মান ফলস না হয়, অর্থাৎ সি এর মান ফলস না হয় তাহলে এটা ট্রু রিটার্ন করবে এবং এটা প্রিন্ট করবে। তো ঠিক এটা প্রিন্ট করেছে। এবার চলো দেখা যাক স্ট্রিং অপারেটর। আসলে স্ট্রিং অপারেটর কি, এবং স্ট্রিং অপারেটর একটা স্ট্রিং এর জন্য আমরা দুইটা অপারেটর ব্যবহার করে থাকি, একটা হলো কনক্যাটেশন অপারেটর, এটা হলো কনক্যাটেশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর। তো চলো আমরা একটা উদাহরণ দেখি। লেট আমরা একটা ভেরিয়েবল নিলাম নেম নামে এবং একটা স্ট্রিং দিয়ে দিলাম, তাহলে যে কোনো একটা স্ট্রিং আমার নাম দিলাম, এটা একটা স্ট্রিং এবং আমরা লক করতে বললাম আমাদের এই স্ট্রিংটাকে নেম। আগে আমরা এটাকে একটু কমেন্ট করে দিই। তো এটা যদি আমরা লক করি তাহলে ঠিক আমাদের এখানে আমার নামটি পাবো। এখন কনক্যাটেশন অপারেটর কি, কনক্যাটেশন অপারেটর অনেকটা যোগের মতো বা যোগ, মানে দুইটা ভেরিয়েবলকে এটা যোগ করবে। ধরো আরেকটা ভেরিয়েবল নিলাম লেট আদার নেম ইসলাম, এবং এই দুইটা স্ট্রিংকে যদি আমরা প্লাস দিয়ে যোগ করি তার জন্য মসনবী ইসলাম। অর্থাৎ আমরা যে অপারেটরের সাহায্যে স্ট্রিংকে যোগ করি সেটা হলো কনক্যাটেশন অপারেটর। এই প্লাস, এখন তো তোমরা বলতে পারো এই প্লাস অপারেটর দিয়ে তো আমরা যোগ বিয়োগের কাজ করি, তখন এটার নাম ছিল অ্যাডিশন অপারেটর, কিন্তু যখন এটা স্ট্রিং যোগ করবে তখন এটা হবে কনক্যাটেশন অপারেটর। অর্থাৎ একই জিনিস দেখতে একই রকম কিন্তু কাজ দুই রকম করছে, এরকম বৈশিষ্ট্যকে বলা হয় পলিমরফিজম। সাধারণত মডার্ন ল্যাঙ্গুয়েজগুলো এই উপস বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটা বৈশিষ্ট্য হলো এই পলিমরফিজম। তো জাভাস্ক্রিপ্ট এটা পলিমরফিজম সাপোর্ট করে। কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটরটি দেখি। আচ্ছা আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম, একটা হলো মসনবী, একটা হলো ইসলাম, দুটাই স্ট্রিং। এবং কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটরটা কেমন, আমরা কনক্যাটেনেশন অ্যাসাইনমেন্ট ব্যবহার এমন, আমরা এই নেম ভেরিয়েবলের ভিতরে তার সাথে আদার নেমটি যোগ করে দিলাম। আর এখন যদি আমরা শুধু নেমটাকে লক করি তাহলে কি দেখব, তাহলে দেখব আমাদের পুরো নামটি এটা প্রিন্ট করেছে। কেন, কারণ এই যে প্লাস সমান চিহ্ন এর মানে হলো আমাদের পূর্ববর্তী যে নেমের ভিতরে যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে এই ভ্যালু অর্থাৎ আদার নেম এই ভ্যালু যোগ করো, এবং যোগ করে এই এই ভেরিয়েবলের ভিতরে তা অ্যাসাইন করে দাও। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা কাজ করছে। তারপরে চলো আরেকটা জিনিস দেখি, আরেক রকম অপারেটর দেখি, এটা হলো কমা অপারেটর। কমা অপারেটর কেন ব্যবহার করা হয়, কমা অপারেটর মাল্টিপল জিনিসকে পৃথক করার জন্য সাধারণত ব্যবহার করা হয়। যেমন আমরা অ্যারেতে বা ডিকশনারিতে এইগুলোতে প্রচুর কমা অপারেটর ব্যবহার করে থাকবো। তো আমরা এখন একটা শুধু জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দেখি। যেমন ধরো আমরা এই কনসোল ভিতরে যদি আমরা একটা কমা অপারেটর ব্যবহার করি এবং আমাদের এখানে একটা সি একটা ভেরিয়েবল একটা আরেকটা ভেরিয়েবল আমরা যদি পাস করি তাহলে আমরা কি দেখবো, তাহলে দেখবো আমরা মসনবী ইসলাম এবং ফুফাজ অর্থাৎ একসাথে দুটাকে প্রিন্ট করছে। তাহলে কমা অপারেটরের ব্যবহার আমরা দেখলাম। এবং আমরা দেখবো ডট অপারেটর। ডট অপারেটরের জাভাস্ক্রিপ্টে প্রচুর ব্যবহার করা হয়, সাধারণত এটা কোনো অবজেক্টের প্রপার্টিকে অ্যাক্সেস করার জন্য ডট অপারেটর বেশি ব্যবহার করা হয়। তো এই যে ডট এটাও কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা অপারেটর। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।